বসেন বসেন বইসা যান, একটা কথা শুনে যান। ফেরিওয়ালার মতন বললাম, তাই না? বাদ দাও। তুমি কার জন্য বুঝছো? অবুঝকালে প্রেম করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেলে এখন চেহারার 12 হাল, খাওয়ায় মন নাই, ঘুম নাই, ক্লাস নাই, পড়াশোনা নাই, ক্যারিয়ারের কোনো ধান্দা নাই। সাদা মনটায় কাদা লাগাই দিলাম, মনটাকে জখম করে দিলাম। কার জন্য? এইরকম গরমের দিনে মা রোদে পুড়ে প্রতিদিন 3-4 ঘন্টা ব্যয় করে রান্না করে খাওয়ায় কি সন্তানের এই 12 হাল চেহারা দেখতে? হ্যাঁ, বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কি সন্তানকে নির্ঘুম দেখতে? ভাই বোনরা তোমাকে দেখে মুখ গোমড়া করে থাকে, মুখে কিছু বলে না, কিন্তু সবাই অনুভব করতে পারে তোমার কষ্টটা। তুমি নিজের সাথে কি কি করলা শোনো। এই যে মনটাকে ভেঙে দিলা, তোমার এই বয়সে কেউ দার্জিলিং এর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে ইকো করতেছে, কেউ কেউ সমুদ্রের তীরে দাঁড়ায় সমুদ্রের পানির উপরে লাফায় লাফায় কিতকিত খেলতেছে, কেউ বা নিজের স্কলারশিপের টাকায় ল্যাপটপ কিনে খুব গর্বের সাথে নিজেকে ট্রিট দিচ্ছে। যে কিছুই পারেনি সে বন্ধু বান্ধবের সাথে অনেক হাসতেছে, অনেক মজা করতেছে, কিন্তু তুমি কি করতেছো? এই যে তুমি মনের ভার্জিনিটি ব্রেক করে দিলা, এই ভাঙা মন নিয়ে যখন তুমি কোনো নতুন সম্পর্কে জড়াবে, ওই মানুষটাকেও তোমার পাস্টের গল্প শোনা বা বিষণ্ণতার গল্প শোনা বা শোনাতে শোনাতে তোমার প্রেজেন্ট খারাপ করে দিবে। ওই মানুষটার জীবন তোমার এই বিষণ্ণতার গল্প শোনাতে শোনাতে এমন ছেঁড়া ন্যাকড়া বানাই দিবা, একসময় সেও অতিষ্ঠ হয়ে যাবে। তার মানে হলো তুমি পুনরায় ফেল করতে যাচ্ছ সব দিক থেকে। দাঁড়াও, এক্স এর দুর্নাম পরে করো, একটু সবর করো। এই যে আমাদের লাইফে এক্স আসে, এক্স কি এমনি এমনি আসে? হ্যাঁ, নাকি আমরা জোর করে নিয়ে আসি? ঠিক আছে, বুঝলাম একজন তোমাকে পছন্দ করছে, প্রপোজ করছে, আশকারা তো তুমি দিছো, তাই না? তুমি যদি না আগাতা, মনটা তোমার যাইতো না। এখন তোমার অবুঝ মনটা ও নিয়ে ভেঙে দিছে, দিয়ে ভেঙে গেছে, এজন্য এ তোমার এক্স হয়ে গেছে। আশকারা কি তুমি দাও নাই? দোষ কি তোমার নাই? থামো, এক্স কে অভিশাপ দেওয়া বন্ধ করে দাও, দোষ তোমার। তুমি নিজে আগায় গিয়ে নিজের মনটা ভেঙে নিয়ে আসছো। আমরা মানুষ, আমাদের সাথে মানুষের সম্পর্ক থাকবে, প্রতিনিয়ত মানুষ আমাদেরকে নক করবেই, কিন্তু এটা তো জরুরি না যে কেউ আমাদেরকে নক করলেই তাকে পাত্তা দিতে হবে, অহেতুক পাত্তা দিতে হবে, অসময়ে পাত্তা দিতে হবে। তাহলে এরকম করে আমরা যদি নিজেদের লাইফে এক্স নিয়ে আসি, সে দায় কার? এক্স কে অভিশাপ দিয়ে নিজের ফিউচার খারাপ করো না। নিজের মাথায় এই জিনিসটা ঢুকায় নাও, তোমাকে প্রেমই কেন করতে হবে? দুনিয়াতে কত মানুষের প্রফেশনাল ভালো রিলেশন থাকে, একটা ভালো ফ্রেন্ডশিপ থাকে, এমনিতেও মানবিকতার সম্পর্ক ভালো থাকে। তুমি যদি কখনো চাও, এই সম্পর্কগুলোকে যে কোনো সময় ডাইভার্ট করে বিয়ের দিকে বা প্রেমের দিকে নিয়ে যেতে পারো, কিন্তু যদি তুমি শুরুতেই প্রথমে প্রেম করে ফেলো, পরবর্তীতে তোমার হয় ব্রেকআপ হবে, না হলে বিয়ে হবে। আর যদি ব্রেকআপ হয়, সে কষ্ট বর্ণনা করার ভাষা আমার জানা নেই। এগুলোর জন্য আমরাই দায়ী। উঠে দাঁড়াও, জীবন এত ছোট নয়। একটা ছোট ব্রেকআপে তোমার জীবন শেষ হয়ে যায় না। একটা মানুষের ভালোবাসা না পেয়ে তোমাকে যে এতগুলো মানুষ ভালোবাসে, সেই ভালোবাসাগুলোকে অস্বীকার করো না, তাদের অবহেলা করো না। নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করো নতুন ক্যারিয়ারের জন্য, নতুন কাউকে ভালোবাসার জন্য, নতুন ভাবে নিজের জীবনটা সাজিয়ে নাও।